আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। বেলাল সিং সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। বেলাল সিং সার্ভিস মেরামত সেন্টার ৬০ ফিট রাস্তা থেকে স্থান পরিবর্তন হয়ে এখন বিঞ্জ বাজার ভিতরে সরিষা বাগানো মিলের সাথে। আমি পর্দার আড়ালের মা বোনদেরকে আমি বলবো যে আপনারা সেলাই মেশিনের কাজ করে থাকেন, অনেক সময় অনেক ভুক্তভোগী হয়ে থাকেন। যে কোনো সমস্যার জন্য আজকে আমার দোকানে চলে আসুন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ৬ মাসের ওয়ারেন্টি সহকারে মেকানিক্যাল কাজ করে থাকি। নতুন মেশিন সিঙ্গার বাটারফ্লাই সব নতুন মেশিন আমি ৩ থেকে ৫ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। আর পুরাতন সেলাই মেশিন করে বিক্রি করি। পুরাতন মেশিন আমি ১ থেকে ৩ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। আর সেলাই মেশিন সার্ভিস মেরামতের জন্য ৬ মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাইব মেশিনের টেনশন কেন খারাপ হয়, এবং এটা নিয়ে সবাই ভুক্তভোগী। এই টেনশন নিয়ে সবাই ভুক্তভোগী। টেনশন কোনটাকে বলা হয়? টেনশন সেট, এই যে দেখেন, এটাকে বলা হয় টেনশন। সেলাই মেশিন এইখানে এটার ভিতরে আপনি সুতাটা দিয়ে আনেন, এটাকে বলা হয় টেনশন। এই যে টেনশনের সুতা অনেকে ঠিক মতো দিতে পারে না, সুতাটা এইভাবে নেবেন, এইভাবে পেঁচ দিয়ে নিয়ে এখানে দিয়ে এইভাবে সুতাটা ঢুকাইবেন। অনেকে সুতা ঢুকাইতে ভুল করেন। এভাবে ঢুকাই এখানে লক থাকলে লকে লাগাইবেন। লকে লাগাই তারপরে আপনি এখানে সুই লাগাইবেন। তো আজকে আমি মাহবুবদেরকে দেখাইবো আপনাদের মেশিনের টেনশন কেন খারাপ হয়। টেনশন খারাপ হয়, টেনশনের কাজ কি? টেনশনের সমস্যা হলে নিচের সেলাই যদি গুটি গুটি হয়, আপনার কাপড়ের নিচের সেলাই যদি গুটি গুটি হয়, তাহলে কি করবেন? আপনার সেলাই নিচে গুটি গুটি হলে আপনি ববিন গ্যাস লাগাইলেন, সেটা লাগানোর পরে আপনি সেলাই আরম্ভ করলেন। এখন আপনারা দেখবেন যে মেশিনের টেনশন খারাপ হলে কী করবেন। এই যে যখন আমি সেলাই করতেছি, সেলাইকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে দেখেন নিচের সেলাই, এই যে দেখেন নিচের সেলাই কেমন গুটি গুটি হয়েছে। সেলাই গুটি গুটি হয়েছে, সুতা উঠে রয়েছে। দেখেন, এটা হলো আপনার নিচের পিঠ। নিচের পিঠ সেলাই এরকম হলে মনে করতে হবে যে আপনার এই টেনশনের সমস্যা। এটার ক্ষেত্রে আপনার যদি মেকানিক্যাল সমস্যা থাকে, অনেক সময় পার্টস ক্ষয় হয়ে যায়। এই যে এই পার্টসটা, বিভিন্ন পার্টস ক্ষয় হয়ে যায়, বা আপনার টেনশনের সমস্যা থাকে। অনেক সময় টেনশন নিতে ময়লা আটকে থাকে, 2টা বাটি ফাঁক করে ফু দিয়ে সাফ করবেন। অথবা আপনার মেশিন যদি ঠিক থাকে তাহলে আপনি এই টেনশনটা টাইট করবেন। এটা টাইট করলে অনেক সময় সেলাই ঠিক হয়ে যায়। আপনি এইভাবে দেখবেন, সেলাই করে আপনার মেশিনে যদি মেকানিক্যাল সমস্যা থাকে তাহলে আপনি চেষ্টা করলে হবে না। আর যদি মেকানিক্যালের সমস্যা না থাকে তাহলে আপনি সেলাই করলে দেখবেন যে টেনশন ওকে হয়েছে। এই যে টেনশন ঠিক হয়েছে।
তার মানে আপনার টেনশন লুজ ছিল। অনেক সময় টেনশন লুজ থাকলে এই যে এখন দেখেন এই যে দেখেন এখন সেলাই কত সুন্দর হয়ে গেছে। এখন দেখেন সেলাই কত সুন্দর হয়ে গেছে। এই যে এটা উপরে সেলাই, এই যে আপনার এটা হলো আপনার নিচের সেলাই। আপনার টেনশনে যদি সমস্যা থাকে তাহলে আপনি টেনশন টাইট একটু টাইট করলেই সেলাই ঠিক হয়ে যাবে, যদি আপনি মেশিন ঠিক থাকে। আর যদি মেশিনে মেকানিক্যাল সমস্যা থাকে, পার্টস খারাপ থাকে, তখন আপনি কাজ হলো এটা না পাল্টাইয়া দ্রুত ভালো অভিজ্ঞ একজন মেকানিক্যাল কাছে যাওয়া, গিয়ে তার কাছে সমস্যার কথা বলা। আর যদি ভালো মেকানিক্যাল হয় তাকে সমস্যার কথা বলতে হবে না, আপনি নিয়ে বলবেন যে ভাই আমার মেশিনে কী সমস্যা হয়েছে দেখেন, তখন সে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, আপনাকেও কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার হবে না। সেই মেশিন ধরলে বুঝতে পারবে আপনার মেশিনে কী সমস্যা হয়েছে। এটা হলো আপনার নিচের সেলাই। আর যদি আপনার উপরের সেলাই সমস্যা হয় তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার ববিন কেসের সমস্যা, হয় আপনার ববিন কেস খারাপ হয়ে গেছে, আর নাইলে আপনার মেশিনে মেকানিক্যালের সমস্যা আছে। বা অনেক সময় ববিন কেসের সুতাটা, এই সুতাটা লুজ থাকলে, সুতাটা অনেক সময় বেশি লুজ থাকলে আপনার উপরে সেলাইটা গুটি গুটি হয়, দাঁড় হয়, কাপড় থুবায় যায়। আপনি যদি পারেন তো পারলেন, না পারলে আপনি চেষ্টা করবেন। চেষ্টা করে যদি না হয় তাহলে আপনি এটা না চেঞ্জ করে, না পাল্টাইয়া আপনি ভালো একজন অভিজ্ঞ মেকানিক্যালের কাছে নিয়ে যাওয়া, তার পরামর্শ নেওয়া, তার কাছে ঠিক করানো। মা বোনদেরকে আমি বলবো, যদি আমার দোকানের আশেপাশে বা আমার থেকে যদি কেউ কাজ করে গিয়ে থাকেন, বা আমার কাছ থেকে যদি কেউ নতুন মেশিন ক্রয় করে থাকেন বা সেকেন্ড হ্যান্ড মেশিন ক্রয় করে থাকেন, আপনার আশেপাশে যদি কেউ ক্রয় করে থাকে, যদি আমার কাজ ভালো হয়ে থাকে, আমার জিনিস যদি ভালো হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আপনার একটা শেয়ার লাইকের দ্বারা আমার উপকার হবে, আপনাদেরও উপকার হবে। অনেকে মেশিন ঠিক করানোর জন্য ভালো অভিজ্ঞ লোক পাচ্ছে না, বা অনেকে দোকান চিনে না, জানে না। আপনার একটা শেয়ার লাইকের দ্বারা অন্য একজনে উপকৃত হইল, এটি আপনাদের কাছে আমার আবদার। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। বেলাল সুইং সার্ভিস মেরামত সেন্টার, সাইপিট রাস্তা থেকে স্থান পরিবর্তন করে এখন বিএবি বাজারের ভিতরে সরিষা বাগান মেলের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।